হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম আমরা কোডি রোডসের বিষয় বলবো। আর কোডি রোডসের ফ্যানদের ডিমান্ড কোডি রোডস যেন মানডে নাইট রতে চলে আসে। আপনারা জানেন আমি কালকে বলেছিলাম স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ অনেক কম এসেছে এবং অ্যাটেন্ডেন্সেও লোক অনেক কম এসেছে। তারপর থেকে ডিসকাস হচ্ছে যে কোডি রোডসকে স্ম্যাকডাউন থেকে যেন রতে শিফট করা হয়। আর এই যে ভিউয়ারশিপ কম আসতেছে অনেকে মনে করে কোডি রোডসের জন্য হচ্ছে, এবং অনেকে এটাও বলতেছে সিক্রেটলি কোডি রোডস ডাব্লিউডাব্লিউকে কিল করতেছে। আর কোডি রোডসের ফ্যানরা যেহেতু বলতেছে স্ম্যাকডাউন থেকে মানডে নাইট রতে নিয়ে আসার জন্য কোডি রোডসকে, এটার পিছনে তারা যুক্তি দিচ্ছে যে মানডে নাইট রয়ের বুকিং অনেক ভালো হয়, স্ম্যাকডাউনে বুকিং ভালো হয় না। আর তারা যেটা বলছে এটা কি আসলে হওয়া উচিত? আমার অ্যাকর্ডিংয়ে মনে হয় না এই জিনিসটা করলে ভালো কিছু হবে, কারণ মানডে নাইট রতে অলরেডি সিএম পাঙ্ক ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, সে ওইখানে কাজ করতেছে। আর সিএম পাঙ্ক কিন্তু মানডে নাইট রয়ের জন্য একদম পারফেক্ট। আর কোডি রোডসকে যদি ডাব্লিউডাব্লিউ মানডে নাইট রতে নিয়ে আসে অটোমেটিকলি সিএম পাঙ্ককে স্ম্যাকডাউনে শিফট করতে হবে। আর আমি বলবো কোডি রোডসকে যে বলতেছে স্ম্যাকডাউন থেকে মানডে নাইট রতে নিয়ে আসার জন্য তাহলে বুকিং ভালো হবে, এটা একদম একটা এক্সকিউজ। কারণ একটা সময় এই সেম টাইটেল নিয়ে রোমান রেইন্স কাজ করেছে এবং স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ মানডে নাইট র থেকে ভালো আসতো। আমি একটা জিনিসে অ্যাগ্রি করব, স্ম্যাকডাউনের বুকিং ডেফিনেটলি ভুল বা খারাপ হচ্ছে। আর স্ম্যাকডাউন কিন্তু লেখা হচ্ছে রোড ডগ, তার কোনো কিছুই আমার ভালো লাগে না। কোনো ম্যাচ বা কোনো শো লিখলে সেটা আমার দেখতেই মনে চায় না। মাঝে মধ্যে আমি স্ম্যাকডাউনের রিভিউ নিয়ে আসি না, কারণ আমি স্ম্যাকডাউনই দেখি না। আর ওই দিক দিয়ে কোডি রোডসের উপর যে প্লেমটা হচ্ছে এটা হওয়া উচিত, কারণ কোডি রোডস হচ্ছে কোম্পানির ফেস, তার উচিত কোম্পানিটাকে ক্যারি করা, কিন্তু সে স্ম্যাকডাউনে থাকুক, এটা আমি চাই। আপনারা কি চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের থ্যাঙ্কস। ভিডিও শেষে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। আমি সেখানেও কিন্তু কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। এই চ্যানেলের ফেসবুক পেজ, ইউটিউব এবং টিকটক সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। টিকটকে অবশ্যই ফলো করবেন, ফেসবুকে ফলো করবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। এরপর ডমিনিক মিস্টেরিওর বিষয়ে বলবো। আর কোডি রোডস ডমিনিক মিস্টেরিওকে নিয়ে একটা কমেন্ট করেছে। আর কমেন্টটা কি, ইন্টারনালি ডাব্লিউডাব্লিউর ভিতরে ডমিনিক মিস্টেরিওকে নিয়ে কি চিন্তা বা কি কথা হয় সেটা সে বলেছে। কোডি রোডস প্রথমেই বলে যে আমি ভিতরে জিনিস বলতেছি এবং আই হোপ আমি যেন অনেক কিছু না বলে দেই। কিন্তু সে ডমিনিক মিস্টেরিওর বিষয়ে কথা বলার সময় বলে যে ইন্টারনালি সবাই ডমিনিককে কোম্পানির ফিউচার হিসেবে দেখতেছে এবং ডাব্লিউডাব্লিউর মধ্যে অনেকেই জানে যে ডমিনিক মিস্টেরিও একটা সময় ডাব্লিউডাব্লিউকে ক্যারি করবে। এখন না, মানে কয়েক বছর পর দেখবেন ডমিনিক মিস্টেরিও ভালো লেভেলের একটা সুপারস্টার হয়েছে। কোডি রোডস বলে আমার মনে হয় আজ থেকে 10-15 বছর পর আমি যখন ডাব্লিউডাব্লিউ টিকিট কিনে শো দেখতে আসবো অথবা ব্যাক স্টেজে আসবো, আমার মনে হয় আমি দেখবো ডমিনিক মিস্টেরিও ডাব্লিউডাব্লিউর মেইন সুপারস্টার। ওই সময় ডমিনিক মিস্টেরিও মেইন ইভেন্ট করবে, ম্যাসিভ শো করবে, রেসেলমেনিয়ার মেইন ইভেন্ট করবে, ইটিসি। এবং কোডি রোডস বলে যে ওই ভিশনটা আছে, ডমিনিক মিস্টেরিও এইসব শিখতেছে এবং আমি রেসলার হিসাবে ডমিনিক মিস্টেরিওর মধ্যে ওই ফিউচারটা দেখতে পাচ্ছি। আপনারা ডমিনিক মিস্টেরিওর উপর কেমন টেক রাখেন? আপনারা কি মনে করেন ডমিনিক মিস্টেরিওর সামনে গিয়ে ফিউচার সুপারস্টার হবে? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপরে আমি একটা ডেটা আপনাদের বলবো, এটা অনেক বেশি টেকনিক্যাল হবে, অবশ্যই আপনারা মন দিয়ে জিনিসটা শুনবেন। আর আমি আপনাদের বলবো ডাব্লিউডাব্লিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টের বিষয়। আপনারা জানেন ডাব্লিউডাব্লিউ অনেক বেশি দামে টিকিট বিক্রি করে এবং তাদের অনেক বেশি স্পন্সর আছে, তারা ইন্টারন্যাশনাল ইভেন্ট, তারপর সৌদি আরবিয়াতে শো করে, তো সবকিছু মিলে কিন্তু টাকা খুব ভালো কামাচ্ছে। আর ডাব্লিউডাব্লিউ কেমন টাকা কামাচ্ছে সেটা আপনাদের বলে দেই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কম্পারিজন 2022 থেকে 2025 সাল পর্যন্ত। আপনারা এখানে দেখেন 2022-এর সবার উপরে কোয়ার্টার 1, ওইখানে ডাব্লিউডাব্লিউ রেভিনিউ হয়েছিল $333.4 মিলিয়ন, আর এখানে প্রফিট হয়েছিল $142.9 মিলিয়ন। কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 চারটা ভাগে ডাব্লিউডাব্লিউ তাদের রেভিনিউ চেক করে এবং এটা রিভিল করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যদি আপনারা কোয়ার্টার 4-এ দেখেন 2022-এর এন্ড হতে হতে $325.3 মিলিয়ন ডাব্লিউডাব্লিউ কামিয়েছিল। আর এখানে নেট প্রফিট ছিল $126 মিলিয়ন। এটা তো 2022-এর বললাম, আমরা 23-24 এটা আপনারা দেখে নেন, আমরা এখানে বলবো না। আমরা 2025-এ চলে আসি। প্রথম কোয়ার্টার থেকে যদি সেকেন্ড কোয়ার্টার দেখেন, এখানে আপনারা ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন। সেকেন্ড কোয়ার্টারে তারা কামিয়েছে $556 মিলিয়ন, আর এখানে তাদের প্রফিট হয়েছে $329 মিলিয়ন। 2022-এ তারা রেভিনিউ যা জেনারেট করেছিল সেটা 2025-এ তাদের লাভই হয়েছে। কারো ফায়দা হোক না হোক, টিকেওর কিন্তু ভরপুর ফায়দা
ফায়দা হচ্ছে, আর তারা যেভাবে প্রফিট করতেছে ফ্যানদের একদম চুষে খাচ্ছে আর কি। যেইভাবে পারুক টিকেও টাকা বের করেই নিয়ে আসে, আর এর জন্যই কিন্তু টিকিট বিক্রি হয় না। স্ম্যাকডাউনে অনেকে শো দেখতেই আসে না। আর ভেন্স রুসো কিন্তু কমেন্টও করেছে যে লং টার্মে কিন্তু এই প্রফিটটা থাকবে না, ডাব্লিউডাব্লিউ ডাউন হয়ে যাবে। বাট এইভাবে যদি ডাব্লিউডাব্লিউ প্রফিট করতে থাকে একটা সময় ফ্যানরা টিকিট কিনা বন্ধ করে দিবে। আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমরা টিকিট সেলের বিষয়ে বলবো। আপনারা জানেন মেডিসিন স্কয়ার গার্ডেন থেকে রয়ের এপিসোড হবে, এখানে জন সিনার লাস্ট এপিসোড। তো সেখানে কেমন টিকিট বিক্রি হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দেই। সেট আপ ক্যাপাসিটি যদি আপনারা দেখেন 16,490, আর টিকিট অ্যাভেলেবেল আছে 2,129টি, আর টিকিট ডিস্ট্রিবিউট হয়েছে 14,361টি। আর ডাব্লিউডাব্লিউ এই শোটা সোল্ড আউটের খুবই কাছাকাছি। আমার মনে হয় এই টিকিটগুলো সেল হয়ে যাবে, কারণ এটা জন সিনার লাস্ট মানডে নাইট র। আর যারা ডাব্লিউডাব্লিউ দেখে এসেছেন মেডিসিন স্কয়ার গার্ডেনে যে শোই হয় সেটা একদম সোল্ড আউট হয়ে যায়। এরপর আমরা স্ম্যাকডাউনের বিষয়ে বলবো। আপনারা জানেন কালকে স্ম্যাকডাউন হবে, তো সেখানে কি কি আছে সেটার প্রিভিউ আপনাদের আমি বলে দেই। আর হ্যাঁ, এই এপিসোড কিন্তু 7টার দিকে হবে। টাইম চেঞ্জ হয়েছে, শীতের সময় কিন্তু টাইম চেঞ্জ হতে থাকে, মানে আগে আমরা 1 ঘন্টা আগে দেখতাম, এখন 1 ঘন্টা পরে দেখবো। আর আপনারা এখানে অ্যাডভার্টাইজ ম্যাচ কার্ড দেখতে পাচ্ছেন। কোডি রোডস শোতে অ্যাপিয়ার হবে, এটা একদম কনফার্ম। আর কোডি রোডসের জন্য নেক্সট কি সেটা আমরা স্ম্যাকডাউনে দেখতে পারবো। এরপরে যদি দেখি ইলিয়া ড্রাগন ওপেন চ্যালেঞ্জ করবে ইউএসএ টাইটেলের জন্য। তারপরে ম্যাচ হবে রে ফিনিক্স ভার্সেস টালা টোঙ্গা। তারপর ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে চেলসি গ্রিন ভার্সেস জুলিয়া ইউএস টাইটেলের জন্য ম্যাচ। আর আমি মনে করি জুলিয়া টাইটেল রিটেন করে নেবে। তারপরে ম্যাচ হবে শার্লেট ফ্লেয়ার ভার্সেস নায়া জ্যাক্সের মধ্যে। আর এগুলোর মধ্যে মেইন ইভেন্ট কোনটা সেটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো হবে। আমি হোপ করতেছি কোডির সাথে রিলেটেড কোনো কিছু যেন মেইন ইভেন্টে করা হয়। কোডি রোডস যেহেতু মেইন চ্যাম্পিয়ন, তাকে মেইন ইভেন্টেই রাখা উচিত। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি বলবো, এবং আপডেট দেওয়ার আগে আপনাদের বলবো আপনারা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা সেই বাটনটা যদি ক্লিক না করে থাকেন প্লিজ ক্লিক করে দেন। আপনাদের মাত্র 2 সেকেন্ড লাগবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন এবং বাকি সবকিছু আমার উপর ছেড়ে দেন। ডাব্লিউডাব্লিউর সব আপডেটস সবার আগে আমি আপনাদের জানাবো। আর আসুন মেইন টপিকে। আপনারা জানেন সিএম পাঙ্ক চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং তার রেইনটা কেমন হওয়া উচিত আমি আপনাদের বলে দেই। আমি এটা টুইট দেখে বলতেছি, আমি একটা ফ্যান্টাসি বুকিং এর টুইট দেখেছি, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। সিএম পাঙ্কের ছবি দিয়ে একটা টুইট করা হয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভাইভাল সিরিজ ওয়ার গেমের ম্যাচে সিএম পাঙ্ক তো থাকবেই। তারপর ডিসেম্বরের 13 তারিখ স্যাটারডে নাইট মেইন ইভেন্টে সিএম পাঙ্ক ভার্সেস এলিনেটের মধ্যে ম্যাচ হবে, আর এখানে সিএম পাঙ্ক তার টাইটেলটা রিটেন করে নেবে। এরপর আবার স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হবে 24 তারিখে, সেখানে সিএম পাঙ্ক ভার্সেস ডমিনিক মিস্টেরিওর ম্যাচ হবে, আর এখানে সে টাইটেলটা রিটেন করে নেবে। তারপরে রয়্যাল রাম্বলের কথা যদি বলি, সিএম পাঙ্ক ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ হবে। আর ডেফিনেটলি আমি এই পিচটাকে সাপোর্ট করি, কারণ আমি আবার ব্রক ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচ দেখতে চাই। এরপর এলিমিনেশন চেম্বারে সিএম পাঙ্ক ভার্সেস ব্রন বেকারের ম্যাচ হবে, আর এটাও পারফেক্ট ম্যাচ। আর সবার লাস্টে রেসলম্যানিয়া 42-তে সিএম পাঙ্ক ভার্সেস রোমান রিন্সের টাইটেলের জন্য ম্যাচ। যা যা আমি বললাম আমার অ্যাকর্ডিংয়ে এগুলো বেস্ট। যদি এখন থেকে রেসলম্যানিয়া পর্যন্ত এইভাবে বুকিং করে, সিএম পাঙ্কের সাথে রোমান রিন্সের ম্যাচটা অনেক ভালো হবে। এখানে সবচেয়ে ভালো ম্যাচ হচ্ছে সিএম পাঙ্ক লেসনার, সিএম পাঙ্ক রোমান। আপনারা এইখানে সাপোর্ট করেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কোন কোন ম্যাচ হতে পারে আপনাদের ফ্যান্টাসি বুকিং কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আই হোপ আপনারা আজকের ভিডিওতে ভালো ভালো ইনফরমেশন পেয়েছেন। যদি ইনফরমেশন পেয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, ভিডিওটাকে লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।